মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি আবু বকর আমি যদি ঘরের ভিতরে নামাজ রোজা তাসবিহ তেলাওয়াত করে কাটিয়ে দিই, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই কথা মনে করে কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে তিনি নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচেছিলেন, আহাল বর্গদিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়ে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, কোথায় বাংলাদেশের বরিশাল, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে দুই হাত দিয়ে বাংলার জমিন থেকে শিরক বিদআতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আজ আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, এ অবদান হলো আমার মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া অবদান, এ অবদান হলো তার 5 কলিজার টুকরা দিকে রেখে যাওয়া অবদান, এ অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির 2 হাত দিয়ে কিতাব লিখে কিতাবের অবদান। বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের ঘরের কিছু ছেলেরা ওই বাংলাদেশের কিছু বক্তাদের বক্তব্য শুনছে ইউটিউবের মাঝখানে, শুনে বলতেছে আমার গা হুজুররা কিচ্ছু জানেন না, কামাই ঢুনতেছে ওরা। হ্যাঁ, তুই তো কালকের ছেলে, তুই কালকের ছেলে, কি খবর রাখিস তুই? ফচকে কোথাকার। তুমি যাদের বক্তব্য শুনে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলার ভুল ধরতে চাচ্ছ, চ্যালেঞ্জ করছি তোমাকে, তোমার বাপদের ডাকো না আমাদের কাছে, দেখি তোমার কত বড় বাপ দেখবো আমরা। মুজাদ্দিদে জামানের সিলসিলা দুধে ধোয়া সিলসিলা, খাঁটি সিলসিলা, এই সিলসিলার গাড়িতে যারা থাকবে বিশ্বাস করুন ওই গাড়ি আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। তিনি শুধু ঘরের ভিতরে বিবি বাল বাচ্চার চিন্তা করেননি, তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু করে বাংলাদেশের বরিশাল, আমি তামিলনাড়ু সফর করেছি, বাংলাদেশ সফর করেছি, কোথায় তামিলনাড়ু, কোথায় বাংলাদেশের বরিশাল, কখনো পায়ে হেঁটে, কখনো গরুর গাড়িতে চেপে, কখনো পালকিতে চেপে 2 হাত দিয়ে বাংলার মাটি থেকে শিরক বিদআতকে উৎখাত করে তিনি বাংলাকে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেছিলেন। আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি, অবদান হচ্ছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া অবদান। এ ফচকেরা আজকের স্বীকার না করতে পারে, তুই তো কালকেরে তোর মারপেট থেকে এসছিস, তুই কি খবর রাখবি? মুজাদ্দিদে জামান কিসে গিয়েছে বলেছি? পায়ে হেঁটে, গরুর গাড়ি, পালকি। আহা, 2 হাত দিয়ে তিনি শিরক বিদআতকে উৎখাত করে বাগানকে গোলাপ ফুলের বাগান তৈরি করেছেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? মুজাদ্দিদে জামান বাংলাদেশে ওয়াজ করতে গিয়েছেন, যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে উনি 3 শ্বাস খেয়েছেন। শ্বাস বোঝেন তো? আমরা সারাদিনে কবার খাই? 3 বার না? সকাল, দুপুর, রাত, এই হচ্ছে 3 শ্বাস। তো যে বাড়িতে হুজুরের দাওয়াত, ওই বাড়িতে হুজুর কশ্বাস খেয়েছেন? 3 শ্বাস। সবাই মিলে বলুন, 3 শ্বাস। খাওয়ার পরে জানতে পাচ্ছেন বাড়িওয়ালাটা সুদখোর। এই জানতে পারছে কখন?
আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মোজাদ্দেদে জামান এত বড় আল্লাহর ওলি, সুদের মাল তো আগে বুঝতে পারেনি কেন? এরকম একটা প্রশ্ন আসে না, আসে না? আমি আগে সাঁটারটা বন্ধ করে দেই। নবী বড় না ওলি বড়? নবী বড়। পৃথিবীতে যত নবী এসছেন, নবী কিন্তু সাধনায় হওয়া যায় না, আল্লাহ পাক নবী বানিয়ে পাঠান। নবী ওলি কিন্তু বানিয়ে পাঠান না। আমাদের নবী কি সব বিষয়ের খবর আগাম জানতেন? যে না, না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয়ের খবর আগাম জানতেন না। তিনি যদি জানতেন, রসুল যেদিন হিজরত করেছিলেন, কাফেররা যে ঘরটা ঘিরে ফেলেছিল, রসুল জেনেছিলেন না আল্লাহ জিবরাইল মারফত নবীকে জানিয়েছিলেন? আগাম বার্তা আল্লাহ পাক নবীকে যতটা জানিয়েছেন ততটাই নবী জানতেন, তার বেশি। এটা যদি নবীদের ক্ষেত্রে হয়, তো ওলিদের ক্ষেত্রে মিসফায়ার হওয়াটা কোনো? তো হুজুর খাওয়ার পরে জানতে পেরেছেন সুদখোর, উনি বাড়িওয়ালাকে ডেকেছেন, ডেকে বলেছেন, বাবা আমি তোমার সম্পর্কে এরকম একটা কথা শুনেছি, বাবা কথাটা কি ঠিক? আচ্ছা ভাই, আমার যদি এই জায়গাটায় ঘা থাকে আর কেউ যদি আচমকা আমার এই জায়গায় টিপে ধরে, হবে না, হবে না, হবে না? আর মোজাদ্দেদে জামান তো ঠিক ওই জায়গায় ধরেছে, বাবা তোমার সম্পর্কে এরকম একটা কথা শুনেছি, কথা ঠিক? তো ও বাড়িওয়ালার সঙ্গে সঙ্গে স্যালেন্ডার, হ্যাঁ হুজুর আপনি যেটা শুনেছেন ঠিক শুনেছেন। মোজাদ্দেদে জামান বলেছিলেন, ও বাবা বাড়িওয়ালা, ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না, ফুরফুরার আবু বকর সুদের মাল গ্রহণ করে না। আমি আবু বকর আমি না জেনে খেয়ে ফেলেছি, বাবা আমার খাওয়ার দামটা তোমায় নিতে হবে। কথা বুঝতে পারছেন না, পাচ্ছেন না? আমি না জেনে খেয়ে ফেলেছি, খাওয়ার দামটা তোমায়। এই যে তো মোজাদ্দেদে জামানকে খাইয়ে খাওয়ার পয়সা নেবে, এরকম কোনো কপাল ফাটা আছে? বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আমাকে লজ্জা দেবেন না, আমি তওবা করছি আর জীবনে কোনোদিন সুদ খাবো না। মোজাদ্দেদে জামান বলেছেন, কোন পাকা সুদখোর যদি তওবা করে বৎসর কাল অপেক্ষা করতে হবে। কতদিন? 1 বৎসর। ও দেখো ও তওবার উপরে দাঁড়িয়ে আছে কিনা, আবারও সুদের প্রতি টাল মারে কিনা। বাবা ফুরফুরার আবু বকর সুদের মাল খায় না, আমি না জেনে খেয়ে ফেলেছি, বাবা আমার খাওয়ার দামটা তুই দেয়। মোজাদ্দেদে জামান বললেন, বাবা আমি আবু বকর আমি যে তোকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। ও বাবা বাড়িওয়ালা, আমি আবু বকর আমি যে তোকে খাওয়ার দামটা দেবো ওই পয়সাটা আমার কাছে নাই। আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। হুজুরের জুব্বার ভিতরে ফতুয়া পরা ছিল। কি পরা ছিল? ফতুয়া, যেটা আল্লাহ রসুল পড়তেন। তো দাদা হুজুরের এই বড় জুব্বার ভিতরে ওই ফতুয়া পরা ছিল। ও আমি আবু বকর আমার গায়ের জামাটা খুলে দিয়ে যাচ্ছি, বাবা আমি ফুরফুরা শরীফে গিয়ে তোর খাওয়ার দামটা পাঠিয়ে দেবো। আবু বকরের জামাটা পার্সেল করে ফুরফুরায় পাঠিয়ে দিবি। মোজাদ্দেদে জামান না জেনে সুদের মাল খেয়েছেন, গায়ের জামাটা খুলে বাড়ি গিয়েছেন, তবে তিনি আল্লাহর ওলি হয়েছিলেন। আরো জোরে বলুন। আমরা দাদা হুজুরকে ভালোবাসি, এই ভক্তদের ভিতরে পাকা পাকা দাসা দাসা সুদখোর আছে না নাই? বরিশায় পাওয়া যাবে? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, রোগ এসে গেছে, খুশির সংবাদ। কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটে মিনিটে না। তুই ঢুকে দেখ কবরে, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, কোন হুজুর থাকাতে পারবে না। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি 1 টাকা সুদ গ্রহণ করে, সুদের 70 প্রকারের গুনাহ। কত প্রকার? সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। বলুন নাউজুবিল্লাহ,
জোরে বলুন। আর সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। নাউজুবিল্লাহ। সুদের 70 প্রকারের গুনাহ সবচেয়ে বড় গুনাহ আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আর সবচেয়ে ছোট গুনাহ নিজের মার সঙ্গে। ভাইরে, আগে সুদের নাম শুনলে মানুষ ভয় পেত, এখন আর ভয় আছে বাবা? আগে গরিব লোকরা সুদ খেত, ধনীরা ভালো ছিল। এখন ধনীদের চেয়ে বাবা, এখন গরিবদের চেয়ে ধনীরা বেশি সুদখোর। মানেন না? মানেন না? গরিবরা তবু কিয়ামতের ময়দানে একটা কথা বলতে পারবে, আল্লাহ পাক আমি অভাবের তাড়নায় খেয়ে ফেলেছিলাম। এটা কেন? সুদ হারাম, এ ধনীর জন্যও হারাম, গরিবের জন্যও। কিন্তু গরিবরা কিয়ামতের ময়দানে একটা কথা বলার রাস্তা আছে যে আল্লাহ অভাবের তাড়নায়। কিন্তু ধনী লোকরা কি বলবে? নিশ্চয় ওদের জবাবটা এইরকম দিতে হবে, আল্লাহ পাক মাল বাড়াতে গিয়ে কিছু খেয়ে ফেলেছি। গুদম পেটা করবে না? করবে না? অবস্থা দেখেন, সমাজ দেখেন। আবার আমি দাবিদার কার ভক্ত? দাদা হুজুরের ভক্ত। ভাইরে, কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কার লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? আজকের আমরা দাদা হুজুরকে ভালোবাসি অধিকাংশ ওই কাগজে লিখে চাটার মতন, প্র্যাকটিক্যালে কম। বাস্তব বলছি না বাস্তব বলছি? আগে বেটা ছেলেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। বেটা ছেলেরা শুধু খেত, মহিলারা ভালো ছিল। বাবাজি, শুধু কোনের নামাজ কবুল হয় না, শুধু কোনের রোজা কবুল হয় না, শুধু কোনের দান খয়রাত কবুল হয় না। শুধু কোন যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরের আগুন বন্ধ হবে না। আগে বেটা ছেলেরা শুধু খেত, মেয়েরা ভালো ছিল। বেটা ছেলেরা চিন্তা করলো আমি একা কেন জাহান্নামায় যাব। বিবিকে বলে, বিবি তুই কেন বাদ যাবি? তুইও চলে যা, সমিতি বন্ধন গ্রুপ লোন চুটিয়ে চালা, চল আমরা দুজনে মিলে জাহান্নামায় যাই। অধিকাংশ মেয়েরা সমিতি বন্ধন গ্রুপ লোনের সঙ্গে জড়িত। যে সমস্ত মেয়েরা বাবাজি সমিতি বন্ধন গ্রুপ লোন করে, ও জাহান্নামায় যাবে, ওর বাপ জাহান্নামায় যাবে, ওর স্বামী জাহান্নামায় যাবে, ওর বড় ভাই জাহান্নামায় যাবে, ওর বড় ছেলে জাহান্নামায় যাবে। কিয়ামতের ময়দানে একটা মহিলা 4টে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। কটা? একজন মহিলা 4টে পুরুষকে জাহান্নামায় নিয়ে যাবে। একজন মহিলার জীবনের রাখাল হলো 4টে পুরুষ। ও সে রাখাল বলেছেন, রাখাল রাখাল। প্রথম রাখাল হলো ওর বাপ, দ্বিতীয় রাখাল হলো ওর বড় ভাই, তৃতীয় রাখাল হলো ওর স্বামী, চতুর্থ রাখাল হলো ওর বড় ছেলে। এই 4টে রাখাল যদি সক্রিয় ভূমিকা নিয়ে দায়িত্ব পালন করতেন, ওই মহিলা ওই অপরাধের সঙ্গে যুক্ত হতেন না। এরা দায়িত্ব পালন করেনি বলে ও অপরাধ করে যে অপরাধের অপরাধী, এরা দায়িত্ব পালন না করার কারণেও এরাও সমান অপরাধের অপরাধী। এও যেমন মার খাবে, ও 4টেও তেমন মার খাবে। কথা ক্লিয়ার তো নাকি? কিন্তু একটা প্রশ্ন আসে এখানে, ওই 4টে রাখালের ভিতরে 2জন দায়িত্ব পালন করেছেন, মহিলা মানে নাই। কজন দায়িত্ব পালন করেছে? 2জন দায়িত্ব পালন করেছে। স্বামী মহিলার হাত ধরে টেনেছে, সমিতিতে যাবি না। ছেলে মার হাত ধরে টেনেছে, মা যাবেন না। ওই মহিলা স্বামীর কথা মানেনি, ছেলের কথা মানেনি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বাপকে আর ছেলেকে আমার আল্লাহ নাজাত দিয়ে দেবে। দায়িত্ব পালন করেছিল, লেকিন উনি মানেননি। আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ পাক যখন মুজাদ্দিদুজ জামানকে বাংলার জমিনে পাঠিয়েছিলেন,
এই বাংলার পরিস্থিতি কি ছিল আপনাদের জানা আছে? জানা নেই। আল্লাহ পাক যখন মুজাদ্দেদে জামানকে বাংলার জমিনে পাঠালেন, বাংলার পরিস্থিতি ছিল এ বাংলার মুসলমান মাথায় টুপি দিতে জানতো না, বুকে দাড়ি রাখতে জানতো না, মসজিদ চিনতো না, মাদ্রাসা চিনতো না। বাংলার মুসলমান লুঙ্গির বদলে ধুতি পরত। বাংলার মুসলমান দরগা করে শিরিক করত। বাংলার মুসলমান মনসার ডানা দিত। বাংলার মুসলমান লক্ষ্মীর গলায় ধান দিত। এই ছিল বাংলার পরিস্থিতি। আমার আপনার পীর মুর্শিদ তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখে নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির আজগারের ভিতর দিয়ে তিনি আল্লাহকে রাজি করতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। তিনি কি তার জীবনটাকে ঘরের ভিতরে সীমাবদ্ধ রেখেছিলেন? কি করেছিলেন? মুজাদ্দেদে জামান নিজে বেঁচেছিলেন অপরকে বাঁচাতে গিয়ে এই বিস্তীর্ণ এলাকা বলুন খেদমত করে গেছে। বসিরহাটের আল্লামা হুজুরের নাম শুনেছেন তো আপনারা? যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। এটা সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার বলছি বাবা? 18,000। যিনি তাহাজ্জুদের নামাজ কোনোদিন মক্কা শরীফ পড়েছেন, কোনোদিন মদিনা শরীফ পড়েছেন, আবার যথারীতি নামাজ আদায় করে বাড়ি এসছেন। এটা সুবহানাল্লাহ বলবেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের ওই আয়াতে শরীফের উপরে আমল করতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ওই আয়াতের উপরে আমল করতে গিয়ে আল্লাহ নবীর হাদিস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে 32 বছর ধরে কোরআন হাদিস ইজমা কিয়াস সরাসরিয়তের মাপকাঠিতে মানুষ ধর্মের দিকে ডেকেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, ধর্মের দিকে ডেকেছেন, অন্যায় প্রতিবাদ করেছেন। হুজুর আল্লামা চিন্তা করলেন আমি রুহুল আমিন একদিন মারা যাব, আমি রুহুল আমিন একদিন কবরে চলে যাব, আমার ওয়াজ কবরে চলে যাবে। বাংলার মুসলমান যদি বেঈমান হয়ে মারা যায়, বাংলার মুসলমান যদি ঈমান হারা হয়ে মারা যায়, আমি রুহুল আমিন কিয়ামতের ময়দানে কি মুখ দেখাবো? এই কথা মনে করে তিনি রাতের ঘুম হারাম করে, গায়ের রক্ত পানি করে, 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি লিখে গিয়েছেন। হুজুর আল্লামা বলে গেলেন আমার কিতাব যারা অনুসরণ করবে, আমার কিতাব যারা পড়বে, ওদেরকে অন্য কোনো দলমত গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। একটু মহব্বতে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাহলে ওয়াজ বুঝুন। আল্লাহ রসুল তিনি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার মানুষদের কাছে মার খেয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব থেকে সরে আসেননি। মুজাদ্দেদে জামান নিজে বেঁচেছেন, আহাল বর্গকে বাঁচানোর জন্য বিস্তীর্ণ এলাকা ছুটেছেন। আল্লামা হুজুর তিনি খেদমত রেখে গেলেন। আমরা ওই খেদমত করার ক্ষমতা আমাদের নেই। আমি বলেছিলাম আমরা সকলে এক একজন রাখাল বলে ব্যাখ্যা দিয়েছিলাম। আপনি বাড়ির গার্জেন মানে আপনি ওই বাড়ির সদস্যদিগের রাখাল। বাবা আমরা কি আমাদের ঘরটা সামলাতে পারবো না? আপনাকে তামিলনাড়ু যেতে হবে না, আর বাংলাদেশে বরিশালে যেতে হবে না। নিজের ঘরটা সামলাতে পারবো না? আপনি আপনার ঘরটা সামলান, আমি আমার ঘর সামলাই, আর উনি ওনার ঘর সামলান। হুজুর আর লাগবে? আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবান ওয়াদিরিবুহুম ইযা বালাগু আশরান ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন তোমার ছেলে মেয়ের বয়স যখন হবে 7, ওদের নামাজের কথা বলো। ছেলে নামাজ পড়ো, মেয়ে নামাজ পড়ো। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বললেন ওয়াদিরিবুহুম তুমি তাকে মারো।
কত বছর বয়স থেকে নামাজের কথা বলতে বলেছে? জোরে বলুন। 7 থেকে 10, মুখে মুখে। ছেলেদের বাপ বলা যায় না, আব্বা নামাজটা পড়ো। মেয়েরে মা বলা যায় না, মা নামাজটা পড় মা। 7 থেকে 10 পর্যন্ত মুখে মুখে বলো। 10 অতিক্রম হয়ে গেলে ছেলে যদি নামাজ না পড়ে, মেয়ে যদি নামাজ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন অদেরিবহুম, আমরের সিগা, তুমি ওকে মারো। কি করো? মারো। আচ্ছা, ছেলেকে নামাজের কথা বলেছেন, মেয়েকে নামাজের কথা বলেছেন, আপনার আদেশ অমান্য করার কারণে মেরেছেন, এইরকম একটা লোক আমাকে একটু হাত তুলে দেখান তো। আল্লাহর ওলির বাড়ি হযরত বজলুর রহমান দারগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। একটু মুখস্থ করুন, কি নাম বলেছি? বজলুর রহমান দারগাপুরি, যিনি মক্কায় গিয়ে সৌদি আলেমদের সঙ্গে বাহাস করে সেই বাহাসে জিতে রাজকীয় খানা খেয়ে বাড়ি এসেছিলেন। একটু সুবহানাল্লাহ বলুন। হুজুরের বয়স তখন 7 বছর। কত বাবা? 7। তো হুজুর গ্রামের ছেলেদের সঙ্গে মাঠে খেলাধুলা করতে গিয়েছেন। খেলাধুলা করে যখন বাড়ি ফিরছেন, তখন সূর্যটা পশ্চিম দিকে অনেকটা ঢলে গেছে। হুজুরের গায়ে কাদা, মাটি, ঘাম। এসেই বলছেন আম্মা জান ভাত দেন। দেখেন না, আমাদের ছেলে মেয়েদের এমনি পাওয়া যাবে না, কিন্তু খাওয়ার সময় জমিদার এসেই বলছে মা ভাত দেন। হুজুরের আম্মা জান বললেন, বাবা বজলুর রহমান, জোহরের নামাজ পড়েছো? একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। গার্জেন দেখুন, রাখাল দেখুন, মার 1 নাম্বার কত? বজলুর রহমান, নামাজ পড়েছো? না আম্মা, আমার জোহরের নামাজ পড়া হয় নাই। আম্মা জান বলেছিলেন, ও বাবা বজলুর রহমান, তুমি কি জানো না তোমার মা কোনো বেনামাজিকে বাদ দেয় না? হুজুর মনে করলেন আমার আম্মা জান এই পর্যন্ত বলে আমায় রেহাই দিয়ে দেবে, ছেড়ে দেবে, হলো না। আম্মা জান আমায় বললেন, ও বাবা বজলুর রহমান দাঁড়িয়ে যাও। হুজুর বললেন, আমি দাঁড়িয়ে গেলাম। আমার আম্মা জান কোথা থেকে 2টি ইট আনলেন। আম্মা জান 2টি ইট এনে বললেন, ও বাবা বজলুর রহমান, হাত দুটো সোজা করো। হুজুর বললেন, আমি হাত দুটো সোজা করলাম। আমার আম্মা জান আমার 2 হাতে 2টো ইট তুলে দিয়ে বললেন, বাবা বজলুর রহমান, ইট যদি পড়ে যায় শাস্তি আরো দ্বিগুণ হবে। 7 বছরের ছেলে, হাতে ইট রাখা অসম্ভব। হুজুর বললেন, আমার হাত থেকে ইট পড়ে গেল। চোখের পানিতে, নাকের পানিতে একাকার হয়ে যায়। চোখের পানিতে, নাকের পানিতে একাকার হয়ে যায়। আম্মা জান বললেন, ও বাবা বজলুর রহমান, যাও গোসল করো। হুজুর বললেন, আমি গোসল করলাম। আম্মা জান বললেন, বাবা জোহরের নামাজটা আদায় করো। হুজুর বললেন, আমি তারপরে জোহরের নামাজ আদায় করলাম। হুজুর বর্ণনা করেন, ওই দিন থেকে আমি বজলুর রহমান আমার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। জমিন যদি ভালো, কাজ ভালো হবে। কাজ যদি ভালো হয়, ফল ভালো হবে। বাপ যদি নামাজি হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, মা যদি নামাজি হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, মা যদি পারদানসিনী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। ও আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর, বড় পীর। হুজুরের কথাটা বলার আগে আর একটা কথা বলি। আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আম্মা জান বড় আবেদা জাগেদা। হুজুর তখন ছোট, হুজুরের উপরে নামাজ ফরজ হয়নি, হুজুরের উপরে নামাজ ফরজ হয়নি। বাবাজি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বড় মিষ্টি ভক্ত। আম্মা জান নামাজ আদায় করে, কিন্তু নামাজের পাটি 2টো বিছিয়ে দিতেন। একটায় মা দাঁড়াতেন, অপরটা ছেলের জন্য পেতে রাখতেন। বলুন সুবহানাল্লাহ। ও বাবা শাহ ফরিদউদ্দিন, আয় রে বাবা, আমরা মা বেটা একসঙ্গে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাই। একটু জোরে বলা যায় না? একটু মহব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসো আমরা একসঙ্গে নামাজ পড়ি, একসঙ্গে।
ছেলের উপরে তো নামাজ ফরজ হয়নি, কিন্তু মা ছেলেকে কিভাবে নামাজের দিকে আনছে দেখুন। আহা, নামাজের পাটি বিছিয়েছেন কটা? দুটো, একটাই মা আর একটা খালি। শাহ ফারিদুদ্দিন ছিলেন মিষ্টি ভক্ত, কি করেছে, কিছু মিষ্টি নিয়ে ওই নামাজের পাটির কিনারায় লুকিয়ে রেখেছে। ছেলে, আম্মা, মা বেটা একসঙ্গে নামাজ আদায় করেছে। নামাজ শেষ করার পরে আম্মা বলছেন, বাবা শাহ ফারিদুদ্দিন, বাবা শাহ ফারিদুদ্দিন, তোর নামাজের পাটিটা তুই গুটিয়ে লে বাবা। ছেলে নামাজের পাটি তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি। আম্মাজি, এই মিষ্টি কোথা থেকে আসলো মা? আম্মা বলছে, বাবা যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে তাদের জান্নাতি খাবারের ব্যবস্থা করে দেয়। আরো জোরে বলে। এই মিষ্টির লোভে শাহ ফারিদুদ্দিন হুজুরের আর নামাজ কাজা নেই, এই মিষ্টির লোভে। কিন্তু মিষ্টিটা দেয় কে? একদিনের ঘটনা, আজান হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে। আম্মা জান বড় কর্মব্যস্ত। আম্মা জানের আসার আগে আজকে নে আল্লাহর ওলি শাহ ফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একা 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 নামাজের পাটি পিছিয়ে নামাজে মশগুল হয়ে গিয়েছে। কিন্তু বাবাজি, আজকের তো মা খবর রাখে না, নামাজের পাটির তলায় তো মিষ্টি দেয় নাই। আল্লাহর ওলি একা একা নামাজের পাটি বিছে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। মা কর্মব্যস্ত। আম্মা জানের নজর পড়ে গেল, আমার বেটা একা একা নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আম্মা জান বলেন, আল্লাহ পাক আমার ইজ্জতটা বাঁচিয়ে নেবেন আল্লাহ, আল্লাহ পাক আমার সম্মানটা বাঁচিয়ে নেবেন আল্লাহ। আমি প্রতিদিন নামাজের পাটির তলায় মিষ্টি দিয়ে রাখি, বেটা আমার আজকে একা একা নামাজে দাঁড়িয়ে গেছে, খবর তো আমি রাখি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ইজ্জতটা বাঁচিয়ে নিও। বাবা শাহ ফারিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন নামাজ পড়ে নামাজের পাটির তলায় মিষ্টি পায়। আজকের তো মা খবর রাখে না, মিষ্টি নাই, কিন্তু প্রতিদিনের নাই আজকেরও নামাজ আদায় করে নামাজের পাটি তুলে দেখে নামাজের পাটির তলায় মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টিটা এক লোকমা গালে দিয়ে ছুটে ছুটে আম্মা জানের কাছে গিয়ে বলেন, আম্মা প্রতিদিন নামাজ পড়ি, নামাজের পাটির তলায় মিষ্টি পাই মা, আজকের দিনের মতো এত মজাদার মিষ্টি, এত সুস্বাদু মিষ্টি, এত লিজ্জাতওয়ালা মিষ্টি জীবনে কোনোদিন চোখে দেখি না মা। মায়ের চোখ ভরা পানি। ও বাবা শাহ ফারিদুদ্দিন, এতদিন যত মিষ্টি খেয়েছো ওগুলো হলো দুনিয়াবি মিষ্টি, আজকের এই মিষ্টিটা দুনিয়ার মিষ্টি নয়। আল্লাহ পাক খুশি হয়ে তোমার জন্য জান্নাত থেকে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। আজকের আমাদের দেখুন তো ভাই, আমাদের নামাজের চেয়ে সম্পর্ক বেশি, ঠিক না বল? মাও 24 ঘন্টা লে বসে রয়েছে, বাপ 36 ঘন্টা লে বসে রয়েছে, ছেলে 33 ঘন্টা লে বসে রয়েছে। আমি আজও পর্যন্ত কি করে হোয়াটসঅ্যাপ করে পারলাম না। আর আমার 9 বছরের মেয়ে, ওরে দিলি মনে হবে মোবাইলের হাফেজ। আমি বললাম, আল্লাহ ওর কি মার পেট থেকে হাফেজ করিলে নাকি? হ্যাঁ, আমি আজও পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারলাম না। আর আমার 9 বছরের মেয়ে, তারে ফোন দিলে ফোনের নারী নত্র খত্র কি আছে সব জানে। আমি বলি, খুকি তুই কি তোর মার পেটে হাফেজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি আপনাদেরকে ভোগলামি দিতে আসি, আমাদেরকে একটু সক্রিয় ভূমিকা নিতে হবে। গার্জেন যারা, দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে।
আপনাদের কষ্ট হচ্ছে না তো? তাহলে আমরা আরো একটু মহব্বতের সঙ্গে পড়ি। আল্লাহুম্মা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है भंवर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আচ্ছা বাবা, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যেহেতু নেক্সট বক্তা তিনি আসছেন। শেষ কথা, আমি আমার নির্দিষ্ট সময়ে যে কথাগুলো বললাম আপনারা একটু আমল করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করেন, বলুন আমিন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে, সেটা হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, আমার নিরীহ ভাই বোন মাকে যেভাবে পাখির মতো মেরে দিচ্ছে, এর প্রতিবাদ আমাদের করার দরকার আছে না নাই? যদি প্রতিবাদ করার মন মানসিকতা আপনার থাকে, আমরা তো এখান থেকে সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারবো না, এখান থেকে একটা প্রতিবাদ করা যাবে। সেই প্রতিবাদ হচ্ছে ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করতে হবে। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? ইসরায়েলের কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না, কারণ ওদের প্রোডাক্ট ব্যবহার করা মানে আপনি অর্থ দিয়ে ওই ইসরায়েলের হাতকে শক্ত করছেন, আর ওই হাত দিয়ে আমার মা বোনদেরকে বোম্বিং করে মারবে। অতএব ওদের পণ্য গ্রহণ করা হারাম, হারাম এবং হারাম। খবরদার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। শেষ কথা, যতদিন আছেন মুজাদ্দেদে জামানের সিলসিলার উপরে দাঁড়িয়ে থেকে মজবুতির সঙ্গে আমলের গতি বাড়ান, আল্লাহ এই গাড়ি জান্নাতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। বলুন। এখন অনেক, এটা হচ্ছে আখিরি জমানা। আল্লাহ রসুল বলেছেন, সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা ফিরকাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা মান হে ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূল বলেছেন, আখিরি জমানায় আমার উম্মতের ভিতরে ৭৩টা দলে বিভক্ত হবে। কটা হবে? ৭২টা কোথায় যাবে? জোরে বলো, আরো জোরে। জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, দাদা হুজুরের সিলসিলা খাঁটি সিলসিলা, দুধে ধোয়া সিলসিলা। এই সিলসিলা যদি খাঁটি না হতো আমরাও থাকতাম না, চলে যেতাম। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এই সিলসিলা খাঁটি সিলসিলা, দুধে ধোয়া সিলসিলা। এই সিলসিলার গাড়িতে থেকে ঈমান সহ নেক আমল করবেন, জান্নাতে চলে যাবেন। বাধা আসবে, ধাক্কা আসবে, বাধা ধাক্কাকে আমাদের সামলাতে হবে। আপনারা কি রাজি আছেন? আল্লাহ কবুল করেন। পরবর্তীতে আমি যেখানে যাই আমার সঙ্গে এই কেতাবটা থাকে। এই আমি এখান থেকে কদিন আগে মাহফিল করলাম আপনার রাজস্থান, খাজা আজমিরি হুজুরের মাজার থেকে বেশ কিছুটা দূরে একটা মাহফিল করলাম, প্লেনে করে নিয়ে গেলাম। এটা হচ্ছে সেই আল্লামা বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিজে হাতে লেখা নামাজ শিক্ষা। এটা আপনাদের